পর্যাপ্ত পরিমাণে তেল চান গ্রাহকরা। এ নিয়ে আরও জানাতে আসাদ গেট থেকে যুক্ত হচ্ছেন রাজু আহমেদ। রাজু, একটু জানাবেন যে নতুন দামে তো তেল বিক্রি হচ্ছে, পাম্পের সরবরাহ কেমন রয়েছে? আমি শুরুতে জানিয়ে রাখি যে আজ থেকে পেট্রোল পাম্পগুলোতে 25% সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মাঠ পর্যায়ে তার বাস্তবতা আমরা খুঁজে পাইনি। আমরা রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে খোঁজ খবর নিয়েছি। তারা যেমনটি বলছেন যে আগের যেমন তাদের বরাদ্দের ঘাটতি ছিল, সরবরাহের ঘাটতি ছিল, সেই ঘাটতিটি আজও রয়েছে। ফলে দাম বৃদ্ধির পরও আসলে পর্যাপ্ত পরিমাণে যে তেল বিতরণ কার্যক্রম সেটি তারা চালিয়ে যেতে পারছে না। আমরা এই মুহূর্তে তালুকদার ফিলিং স্টেশন রয়েছে, আসাদ গেটের একটি ফিলিং স্টেশন, যেখানে আজকে মাত্র 4,500 লিটার অকটেনের বরাদ্দ তারা পেয়েছেন, যে গাড়িটি এখন পর্যন্ত আসেনি। সকাল 6টা থেকেই এই পাম্পটি এখন পর্যন্ত বন্ধ। একই চিত্র রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও। অর্থাৎ আমরা এই প্রেক্ষাপটের বিষয়ে আমরা চালকদের সঙ্গে কথা বলেছি। চালকরা যেমনটি বলছেন যে দাম বৃদ্ধির পরও কেন সরবরাহ স্বাভাবিক নয়, কেন এই চিরচেনা ভোগান্তির যে চিত্র সেটি পরিবর্তন করতে পারেনি সরকার, এ নিয়ে কিন্তু তারা প্রশ্ন করছে বারবার। তারা বলছে যে অতিরিক্ত দাম দিয়ে জ্বালানি নিতে হবে, আবার এই ঘন্টা পর ঘন্টা ভোগান্তিতে থাকতে হবে। এই যে লুকোচুরি অবস্থা, এই লুকোচুরি অবস্থার অবসর কখন ঘটবে সেই প্রশ্নটি মূলত তারা ছুড়ে দিচ্ছেন। সেই সঙ্গে যদি আরেকটু বলতে চাই যে এই জ্বালানির সঙ্গে যারা জড়িত, যাদের জীবিকা মূলত রাইড শেয়ারিং কিংবা পেশাদার চালক যারা রয়েছেন, তাদের জীবিকা যেহেতু জ্বালানির উপর নির্ভরশীল, তারা বেশ বিপাকে পড়েছেন। টানা 1.5 মাস থেকে প্রায় 2 মাস ধরে এই চলমান সংকটে অনেকের পরিবারের স্থবির অবস্থা চলে এসেছে। কেউ কেউ দৈনন্দিন প্রাত্যহিক জীবনের যে জিনিসপত্র কেনাকাটার, নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটার যে বিষয়, সেগুলোতে যেমন হিমশিম খাচ্ছেন, তেমনই কিন্তু ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, এমনকি বাসা ভাড়া দিতেও অনেকে হিমশিম খাচ্ছে বলে কিন্তু তারা অভিযোগ করে, আক্ষেপ করে বলেছেন। সেই সঙ্গে যদি একটু জানিয়ে রাখতে চাই, জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নিত্য প্রয়োজন যে পণ্য রয়েছে, বিশেষ করে প্রাত্যহিক জীবনে যে সকল জিনিসপত্র কিনতে হয়, একই সঙ্গে যানবাহন সহ সকল সেক্টরে দাম বৃদ্ধি হবে এমন আশঙ্কা কিন্তু সাধারণ মানুষের মধ্যে রয়েছে। অর্থাৎ মিম যদি জানিয়ে রাখতে চাই যে সার্বিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলো, আগের চিরচেনা চিত্রে কোনো পরিবর্তন হয়নি। মিম, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। আমাদের সঙ্গে আসাদ গেটের একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজু আহমেদ।